হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন রয়েছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো রয়েছো। তো এটা আমাদের সমুদ্র সৈকত ভ্রমণের দ্বিতীয় দিন, মানে হচ্ছে আমাদের দীঘা ব্লগের সেকেন্ড পার্ট। তো আমরা ভোর 5:30টায় উঠে পড়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেল থেকে নিউ দীঘা বিচে যাওয়ার জন্য সূর্যোদয় দেখবো বলে। তো এখন সকাল 5:30 বাজে, আমরা দুজনে বেরিয়ে পড়েছি এবং চারিদিকটা প্রচণ্ড ঠান্ডা ছিল এবং হাওয়া দিচ্ছিল, এবং এই সকালবেলার ওয়েদার দেখে মনে হচ্ছিল না যে দুপুরবেলায় ঠিক এই জায়গাটাতে এতটা রোদ ওঠে। কেমন ঠান্ডা, কেমন ঠান্ডা দেখ। এখন বাজে 5:40, আমরা চলে এসেছি বিচ সাইডে। তো এসে দেখছি এখনো সূর্যোদয় হয়নি। তো তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের স্রোত, হয়তো আজকে পূর্ণিমার জন্য স্রোতটা বেশি। কাল এসেছিল আমরা স্নান করতে, কাল এতটা ছিল না জলের স্রোত। আজ মনে হচ্ছে না স্নান করা যাবে, কাল আমরা অনেকটা পর্যন্ত চলে গেছিলাম, তাও তবুও জল ছিল না, তাই না? প্রায় 15-20 মিনিট অপেক্ষা করার পর আমরা দেখলাম সমুদ্রের জলের মধ্যে একটা আভা, লাল আভা। আমরা বুঝতে পেরে গেছিলাম যে সূর্যোদয় হতে চলেছে। আমরা অ্যাকচুয়ালি মোবাইলের টাইম দেখে বেরিয়েছিলাম, মোবাইলে আমাদের দেখাচ্ছিল 6:45টার দিকে সূর্যোদয় হবে, কিন্তু সূর্যোদয় হতে হতে 6টা পেরিয়ে গেছিলো। তো সেখানে গিয়ে দেখলাম আমাদের মতন প্রচুর পর্যটক গিয়েছেন সেই সূর্যোদয় দেখতে। তো প্রত্যেকেই মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে সূর্যি মামার দেখা কখন মিলবে। তো এই ঠান্ডার মধ্যে অপেক্ষা করতে করতে অবশেষে দেখা মিলল আমাদের সূর্যি মামারও। ওই যে দেখো, আর সমুদ্রের এই গর্জনটি সবাই একটু শুনুন এবং বুঝতে পারবেন যে সেই ভোরবেলায় সমুদ্র ঠিক কীরকম রূপ ধারণ করেছিল। উত্তাল সমুদ্র। সূর্যোদয় হওয়ার পর আকাশটা যতটা আবিররাঙা হয়ে উঠেছিল, সেই আকাশের সঙ্গে তাল মিলিয়ে সমুদ্রের ঢেউগুলি ঠিক ততটাই আবিররাঙা হয়ে উঠেছিল, এবং এই সমুদ্রের পাড়ে বসে এই সূর্যোদয় উপভোগ করার আনন্দটা একদমই অন্যরকম। আগের দিন রাতে এত টায়ার্ড হয়ে এসে তাড়াতাড়ি ভোরবেলায় উঠে এই সূর্যোদয় দেখার অভিজ্ঞতাটা মানে সারা জীবন আমার মনে থাকবে। শহরের কোলাহল থেকে একদমই দূরে এবং উন্মুক্ত আকাশে এই সূর্যোদয়ের এই আনন্দটি, এই মুহূর্তটি উপভোগ করার পর মনে হচ্ছে ঘুম থেকে ওঠাটা যেন সার্থক হয়ে গেল। তো একটু আগে আপনাদের তো বললাম আমাদের মতন প্রচুর পর্যটক এসেছে সূর্যোদয় দেখার জন্য। তো সকাল সকালই এই সমুদ্রের পাড়ে বেশ ভিড় হয়ে গিয়েছিল সূর্যোদয় দেখার জন্য। সূর্যোদয় দেখে আমরা হোটেলে আবার ফিরে এসেছিলাম এবং সেখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি যাওয়ার জন্য। তো আমরা নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে একটি বাসে উঠে পড়েছিলাম মন্দারমণি যাবো বলে। নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে মন্দারমণি যেতে প্রায় 45 মিনিটের মতন সময় লাগে। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা মন্দারমণি। এটাকে মনসা মোড় বলা হয়। এখানে একটা মনসা দেবীর মন্দির রয়েছে। তো এটার পাশ দিয়েই মন্দারমণি সি বিচে যাওয়ার রাস্তা রয়েছে। এই বিল্ডিংগুলি যে দেখা যাচ্ছে, তো এই বিল্ডিংয়ের সামনে দেখুন একটি রাস্তা দেখা যাচ্ছে, পাকা রাস্তা। তো এই পাকা রাস্তা ধরে সোজা হাঁটলেই মন্দারমণি সি বিচে চলে আসা যায়। এটি হচ্ছে মন্দারমণি বিচ। আমরা এক্স্যাক্ট সকাল 11টার দিকে মন্দারমণি বিচে পৌঁছে গিয়েছিলাম। আমাদের মনে হলো নিউ দীঘা বিচের থেকে তুলনামূলকভাবে এই বিচে ভিড়টা একটু কম। হয়তো এটাও হতে পারে আমরা সকাল সকাল গিয়েছিলাম বলে এখানে ভিড়টা কম ছিল। আমাদের দুজনেরই নিউ দীঘা বিচের থেকে মন্দারমণি বিচটি বেশি সুন্দর লেগেছিল দেখতে। আসল কথা বলতে নিউ দীঘা বিচে বেশ বড় বড় পাথর রয়েছে, যার জন্য সেই বিচে ওঠানামা করতে বেশ অসুবিধা হয় মানুষজনের। তো আমরা এখানে দুজনেই বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এবং আমি জল দেখে বাচ্চাদের মতন লিটারালি ছুটছিলাম, এবং এখানে আমি অনেক ফটো তুলেছি, অনেক ভিডিওস করেছি এবং প্রচুর রিলস বানিয়েছি, এবং তার মধ্যে অনেকগুলো রিলস আপনাদের সাথে আমি শেয়ারও করেছি। বিচের চারপাশটা একটু দেখবেন, একদমই ফাঁকা বলতে গেলে। যে সময়টা আমরা গিয়েছিলাম লোকজন প্রায় ছিল না বললেই চলে। এই বিচে এসে আমরা আরেকটি জিনিস নোটিস করলাম যে নিউ দীঘা বিচে বেশ অনেকগুলি স্টারফিশ দেখা যাচ্ছিল, কিন্তু এই বিচে আমরা একটি স্টারফিশও খুঁজে পাইনি। তো আমি নিজের ফটোর সাথে সাথে আমার হাজব্যান্ডের অনেক ফটো, অনেক ভিডিওস করে দিয়েছিলাম। প্রায় বলতে গেলে জোর করেই করেছিলাম। ও ফটো তুলতে ভিডিও করতে একটুও পছন্দ করে না। আমাদের এই বিচে বেশ ভালো সময় কেটেছে। প্রায় দুপুরবেলা পর্যন্ত আমরা সেখানে ছিলাম, সকালে পৌঁছেছিলাম এবং সেখানে দুপুরবেলা থেকে আমরা রিটার্ন করেছিলাম নিউ দীঘার জন্য। তো এখানে আমরা আমাদের নাম লিখেছি এবং আমরা চাইছিলাম সমুদ্রের ঢেউ এসে নামটা মুছে দিয়ে যাক, কিন্তু অনেক দূরে লেখা হয়েছিল, সেই জন্য ঢেউটা এত দূর পর্যন্ত আসছিল না।
আমরা প্রায় 3-4 ঘন্টার মতন মন্দারমণি বিচ সাইডে ছিলাম এবং সেই বিচ সাইড থেকে আমরা লাঞ্চ সেরে নিউ দীঘার জন্য, যেখানে আমাদের হোটেল রয়েছে, সেটার জন্য আমরা আবার রওনা দিয়েছিলাম। তো আমরা ফেরার পথও বাসে করেই ফিরেছিলাম। সেই ফেরার পথে আমাদের চোখে পড়েছিল দীঘার এই নির্মীয়মান জগন্নাথ মন্দিরটি, যেটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো হচ্ছিল। এই মন্দিরটি 2025-এর এপ্রিল মাসে উদ্বোধন করা হবে। মন্দারমণি থেকে আসার পথে আমরা ডিসাইড করলাম আমরা ওল্ড দীঘাতে নামবো। যেহেতু আমাদের ওল্ড দীঘা বিচটি দেখা হয়নি, আমরা নিউ দীঘা বিচে যেহেতু ছিলাম, সেখানে আমাদের হোটেল, তো আমরা ভাবলাম এই এক সুযোগে এই ওল্ড দীঘা বিচটিও আমাদের দেখা হয়ে যাবে, তাহলে দ্বিতীয়বার এখানে আর আসতে হবে না আমাদের। তো এটা হচ্ছে ওল্ড দীঘা। তো ওল্ড দীঘা বিচ দেখতে পাচ্ছ একদম ফাঁকা। আমরা এই দুপুর দিকটা ওল্ড দীঘা বিচে আমরা গিয়েছিলাম। এখানে একটু তুলনামূলকভাবে ভিড়টা কম ছিল। তো দেখতে পাচ্ছ এখানে বিশ্ব বাংলার লোগো রয়েছে। তো এখানে ভীষণ সুন্দর করে ঘাটগুলো বাঁধানো রয়েছে। এটা ওল্ড দীঘা বাজার। তো অনেক ডাব আর অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা ডাবও খেয়েছিলাম এই দুপুরবেলা, এবং প্রচণ্ড রোদ ছিল সেদিন। সকাল দিকটা ঠিক যেমন ঠান্ডা থাকে, দুপুরবেলাটা ঠিক তেমনই রোদ ওঠে সেখানটায়, এবং গরমটাও বেশ হয় ওখানটায় দুপুর দিকটায়। সামনের যে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে, তো এগুলি মোটামুটি সবগুলি হোটেল। তবে আমার মনে হয় যে নিউ দীঘা বিচে পর্যটকদের ভিড়টা একটু বেশি। ওল্ড দীঘা বিচের থেকে নিউ দীঘা বিচের দূরত্ব খুব একটা বেশি না, 1-1.5 কিলোমিটার, এবং বিচ সাইডে যে ঘাটগুলি বাঁধানো রয়েছে সেগুলো সোজা পথে হাঁটা ধরলেই আপনি একটা বিচ থেকে আরেকটা বিচে চলে আসতে পারবেন। তবে এটা মানতে হবে এক একটি বিচের এক এক রকম সৌন্দর্য। যেমন নিউ দীঘা বিচের আলাদা সৌন্দর্য রয়েছে, তেমনি ওল্ড দীঘা বিচের, আবার মন্দারমণি বিচেরও তাই। এখন যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলি, এটি হচ্ছে নিউ দীঘা বিচের হচ্ছে বাজার। তো দুপুর টাইমে মোটামুটি 90% দোকান এখানে বন্ধ থাকে, এবং সন্ধ্যের দিকে প্রায় প্রত্যেকটি দোকানই এখানে খুলে যায়। ওল্ড দীঘা বিচ ঘোরা শেষ করে আমরা আবার নিউ দীঘাতে চলে এলাম আমাদের হোটেলে টোটো করে। তো এখানে এসে আমরা প্ল্যান করলাম আমরা আবার আজকেও সমুদ্রে স্নান করতে যাব। যেহেতু আগামীকাল দুপুরের আগেই আমাদের চেক আউট টাইম, তো দুপুরের আগেই আমাদের বেরিয়ে পড়তে হবে। তো কালকে তো সমুদ্রে আর আসা হবে না, স্নান করা তো দূরের কথা। বলতে গেলে দীঘাতে আজকেই আমাদের শেষ দিন ছিল। তো আমরা ভাবলাম আরেকবার সমুদ্রে স্নান করে সেই সমুদ্রে স্নান করার আনন্দটা নেওয়া যাক, কারণ জানি না ভবিষ্যতে কবে আবার সমুদ্রে আসা হবে। আগের দিনও সমুদ্র স্নানের সময় বেশ মজা হয়েছিল, কিন্তু সেদিন যেহেতু আমাদের দুজনের মধ্যে কেউই আমরা ফোন নিয়ে যাইনি, তাই সেই মুহূর্তগুলোকে আমাদের ফোনবন্দি করা হয়নি। তো আমরা আজকে শুরু থেকে ডিসাইড করে রেখেছিলাম যে আমরা ফোন নিয়ে যাব এবং এই স্নানের সময় এই আনন্দের মুহূর্তগুলোকে আমরা ক্যাপচার করে রাখবো। ও যখন সমুদ্রে নেমেছিল তখন আমি ভিডিও করে দিয়েছিলাম, আর আমি যখন জলে নেমেছিলাম তখন ও ভিডিও করে দিয়েছিল। দীঘাতে এই দুদিন আমরা বেশ আনন্দে কাটিয়েছি, এবং সাথে বন্দি করে নিয়ে যাচ্ছি প্রচুর স্মৃতি, যেগুলি সারা জীবন আমাদের মনের মধ্যে গেঁথে রইবে। কারণ বিয়ের পর এটি আমাদের প্রথম বাইরে কোথাও ট্রিপ ছিল। আর ভিডিওর প্রথমে আপনাদের বলেছিলাম নিউ দীঘা বিচে প্রচুর স্টারফিশ দেখা যায়। তো দেখুন অনেকগুলো স্টারফিশ আমি জড়ো করেছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।